তো আমার সাথে আরও যে 4টি প্লেয়ার আছে, 3টি প্লেয়ার আছে, তারা হচ্ছে র্যান্ডম প্লেয়ার। তো আমরা আজকে র্যান্ডম প্লেয়ারের সাথে গেম প্লে করতে যাচ্ছি। তো আমরা এখন চলে যাচ্ছি অবজারভেটরিতে। তো আমরা এখন যাচ্ছি অবজারভেটরিতে যাওয়া মাত্র দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্ক পিন খুবই হাই, তো যার কারণে আমার ফোনটি একটু ল্যাগ দিচ্ছে। তো আজকে আমরা এই খারাপ নেটওয়ার্কের মাধ্যমে গেম প্লে করতে যাচ্ছি। তো দেখি আজকে কেমন কী করতে গেম প্লে হয়। তো আমরা এখানে প্রথমেই নেমে যাব। তো আমরা এখন প্রথমেই নেমে যাবো অবজারভেটরিতে। তো দেখি অবজারভেটরিতে আমাদেরকে নিয়ে যায় কি না নিয়ে যায়। তো মনে হয় না যে অবজারভেটরিতে নিয়ে যাবে কি না নিয়ে যাবে। তো আমরা এখানে ডাইভ করে ফেলেছি এবং আমরা যাচ্ছি অবজারভেটরির দিকে। তো আমরা অবজারভেটরিতে অত দূর আমরা যেতে পারলাম না। এখানে একটি আমরা লঞ্চ প্যাড দেখতে পেয়েছি। তো আমরা এখন লঞ্চ প্যাডের উপরে যাই নামবো। তো লঞ্চ প্যাডের উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের নেট পিন খুবই হাই, যার কারণে আমার ফোনটা খুবই গ্লিচ দিচ্ছে। তো ফোনটি খুবই গ্লিচ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি নামে গেছি। ও ভাই, এখানে গ্লিচ তো না মনে করে ভাই, ফ্রি ফায়ারের এই জিনিসটার প্রতি একটু গুরুত্ব দেওয়া উচিত। নাহলে ভাই গুরুত্ব যদি না দেয় ফ্রি ফায়ার কোম্পানি গুরুত্ব, তাহলে ভাই অনেক প্লেয়ার কিন্তু গেম খেলা ছেড়ে দিবে। তো আমরা এখানে অবজারভেটরিতে লঞ্চ প্যাড মেরে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্ক পিন খুবই হাই। তো আমরা এখানে নিচে নেমে গেলাম। নিচে আমরা এখন গান করতেছি। তো পিছন থেকে আমাকে একটা এনিমি মেরে ডাউন করে দেয়। ডাউন করার পরে সেই এনিমিটা আমাকে ফিনিশও করে দেয়। ফিনিশ করে দেওয়া মাত্র আমার এখানে একটা টিমমেট ছিল। তো আমার এখন টিমমেটটি দেখি যে আমাকে রিহেভ দিতে পারে কিনা। তো মনে হচ্ছে না যে আমার এই টিমমেটটি আমাকে রিহেভ দিতে পারবে। তো তাও সে চেষ্টা করুক যে আমাকে রিহেভ দিতে পারে কিনা। সে এখানে এনিমি খুঁজতেছে। তো আমরা 2 নম্বর টিমমেটের কাছে চলে আসলাম। তো আমাদের 2 নম্বর টিমমেট এখানে, আমাদের 2 নম্বর 3 নম্বর টিমমেট এখানে। তো আমার নেট খারাপের জন্য আমি তাদেরকে ভালো মতো দেখতে পাচ্ছি না। তো আমার মনে হচ্ছে যে তাদেরও নেট খারাপ, কিন্তু আসলে তাদের নেট খারাপ না, আমার নেট পিন প্রচুর হাই আজকে, যার কারণে মনে হচ্ছে যে তাদের নেট খারাপ। তো ভাই আজকে নেট পিন যে কেন হাই আমি সেটা বলতে পারতেছি না, কিন্তু আজকে নেটের পিন খুবই হাই। তো আমরা এখানে চলে যাচ্ছি। আর 3 নাম্বার টিমমেটকে দেখতেছি সে কোথায় যাচ্ছে। এখন আমরা আমাদেরকে নেটওয়ার্কটাকে একটু ঠিক করার চেষ্টা করতেছি। তো নেটওয়ার্ক মাঝে মাঝে আপ ডাউন হচ্ছে, কেন কি জানতেছি না। তো আমাদের 4 নম্বর টিমমেটের সামনে একটা এনিমি। ভাই মার ভাই মার। তো ভাই সামনে সে ডাউন করে দিছে এবং সে এই এনিমিটাকে ফিনিশ করে দিল। মূলত এই এনিমিটাই আমাকে মেরেছিল। তো সে এখান থেকে একটু হিল করে নিচ্ছে। তো দেখি সে আমাকে রিভাইভ দিতে পারে কিনা। সে এখানে আরেকটা মেডিকেট করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো সে মেডিকেট করে নেওয়ার পরে সে যাচ্ছে সে এখানে কিছু মেডিকেট নিল। তো ভাই সে আমাকে রিহাব দিতে পারে কিনা দেখি। এখানে আমরা চলে আসলাম 3 নম্বর টিমমেটের কাছে। 4 নম্বর, সে 2 নম্বর টিমমেট, 3 নম্বর টিমমেট। তো ভাই এই পর্যায়ে সবাই কেন জানি বসে আছে। আমাকে কি কারো রিহাব দেওয়ার কথা মনে নেই নাকি ভাই? কিছু বুঝতে পারতেছি না। ভাই প্লিজ রিহাব দেও না ভাই। তো ভাই এই পর্যায়ে ভাই আমি তাদেরকে এই মোটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি যে ভাই আমাকে রিহাবটা দাও। তো ভাই ফাইনালি আমাকে রিহাব দিয়ে দিয়েছে। তো আমি এখন নামতেছি 2 নম্বর টিমমেটের কাছে। 2 নম্বর টিমমেটের কাছে কিছু লুট পাওয়া যায় কিনা, তার কাছে কিছু লুট দিয়ে নেব। তো এখানে মূলত এনিমি নাই, যার কারণে আমি এখানে বিমা শক্তি শিবের উপরে যে লাল বাড়িটা আছে, তো আমি এখানে মূলত লাল বাড়িটার উপরে নামে গেলাম। তো লাল বাড়িটার এখানে নামে যাওয়া মাত্রই আমি এখানে গান খুঁজতে লাগলাম। তো আমি একটা MP5 পেয়ে গেছি। তো MP5টা 1 লেভেল করা আছে। তো এখান থেকে কিছু আমি লুট করে নেব। এখান থেকে দেখি কেমন কি লুট পাওয়া যায় এখানে। তো এখান থেকে আমি একটা XMBও পেয়ে গেছি। তো XMBটা আমি নিয়ে নেবো এখান থেকে। তো XMBটা নেওয়ার পরে কিছু মেডিকেট জাতীয় যে সামগ্রীগুলো আছে আমি সেটা নিয়ে নিলাম। তো এরপর আমি এখন এনিমি খুঁজতেছি যে কোনো এনিমি আছে কিনা। তো মনে হচ্ছে না যে আমার আশপাশ কোনো এনিমি আছে। তো এখানে আমাদের নেটওয়ার্কটি আবারও আমাদেরকে খুবই জ্বালাচ্ছে। তো আজকে আমি নেটওয়ার্কটা একটু ঠিক করার চেষ্টা করতেছি, প্লাস গেম প্লে করতেছি। তো আজকে নেটওয়ার্ক পিন হাই হওয়ার কারণে আমি নিজেও জানি না আজকে কেন নেটওয়ার্ক পিন খুবই হাই। তো এখানে আমরা আবারও লালবাড়ির উপর চলে আসলাম। লালবাড়ির উপর আসার পরে এখান থেকে আরও লুট নেওয়ার চেষ্টা করতেছি।
তো লুট নেওয়ার পরে আমরা এখানে খুঁজতেছি যে আশপাশ কোনো এনিমি আছে কিনা। তো আশপাশ কোনো এনিমি না, এখানে আশপাশ দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে একটা সুপার মেডিকেট পেয়ে গেছি। তো আমরা এখান থেকে একটা সুপার মেডিকেট নিয়ে নিলাম। তো এখানে সুপার মেডিকেট নিয়ে নেওয়ার পরে আমাদের নেটওয়ার্ক পিন আবারও হাই। সুপার মেডিকেট নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে এখন চলে যাব। তো চলে যাওয়ার মুহূর্তে এখান থেকে আমরা এখন গাড়ি খুঁজবো, যে গাড়ি পেলে আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে যাব। দেখি কোনো গাড়ি পাওয়া যায় কিনা। তো ভাই দেখো নেটওয়ার্ক খারাপের জন্য কত কী পরিমাণে গ্লিচ দিচ্ছে। তো আমরা এখান থেকে একটা মাশরুম খেয়ে নিব আমাদের রিপি বাড়ানোর জন্য। আমাদের রিপিটা বেড়ে গেল। তো আমাদের 3 নম্বর টিমমেটকে ডাউন করে দিয়েছে। তো এখন আমার কাছে 400 টোকেন আছে, দেখি যে 400 টোকেন রিভাইভ দেওয়া যায় কিনা। তো আমরা এখন রিভাইভ দিতে যাচ্ছি এখানে। তো আমরা এখন রিভাইভ দিয়ে দিয়েছি আমাদের 3 নম্বর টিমমেটকে। তো এখানে আমাদের 2 নম্বর টিমমেট ডাউন হয়ে গেছে, কিন্তু আমার কাছে টোকেন নেই, যার কারণে আমি তাকে রিভাইভ দিতে পারতেছি না মূলত। তো আমি এখন গাড়ি নিয়ে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করব। গাড়ি নিয়ে আমি এখান থেকে দূরে কোথাও যাব। তো ভাই দেখো নেটওয়ার্ক গ্লিচের কারণে আমরা গাড়িতে উঠতে পারতেছি না। নেটওয়ার্কটা গ্লিচের কারণে আমরা গাড়িতে উঠতে পারতেছি না। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেলাম। তো আমরা এখন গাড়ি নিয়ে এখান থেকে চলে যাব। তো গাড়ি নিয়ে যাওয়ার পথে দেখি কত দূর যেতে পারি। আমরা এখান থেকে গ্লোবালটি ভেঙে ফেললাম, কিন্তু গ্লোবালের পিছনে ভাবছিলাম কোনো এনিমি আছে হয়তো বা, কোনো এনিমি নেই। তো আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি, নিচের দিকে কোনো এনিমি আছে কিনা। কিন্তু নিচের দিকে কোনো এনিমি নেই। আমরা আবারও ব্যাক করে চলে আসলাম আমাদের টিমমেটের কাছে, কারণ আমাদের সব টিমমেটরা আবার আমাদের দিকে আসছে, যার কারণে আমি চলে গেলাম 2 নম্বর এবং 4 নম্বর টিমমেটের কাছে। তো দেখি যে তাদের কাছে কোনো এনিমি আছে কিনা। তো এই পর্যায়ে আমি গাড়ি থেকে ব্যাক করলাম, গাড়ি থেকে নেমে গেলাম। তো এখন আমি আবার যাব লাল বাইটের উপরে। লাল বাইটের যাই দেখি যে কোনো এনিমি আছে কিনা। এখানে মনে হয় আমার 3 নম্বর টিমমেট, তারও হয়তো বা নেটওয়ার্ক খারাপ, যার কারণে সে গেম থেকে ব্যাক করে দিছে। কিন্তু আমি এখান থেকে এখনও গেম থেকে ব্যাক করিনি। তো আমি উপরে চলে গেলাম। তো উপরে যাওয়ার পরে তো নিচে আবার নেমে গেলাম। তো নিচে নামার পরে আমাদের 3 নম্বর টিমমেটের নেট চলে গেছে, তার কারণে সে এখন এক নাগা দাঁড়িয়ে আছে। আমরা আবার গাড়ির উপর চলে গেলাম। বাড়ির উপরে যাওয়ার পরে নিচে নেমে গেলাম। তো এখান থেকে ডাউন করে দিতে পারে কিনা দেখি। সে ডাউন করে দেওয়ার পরে দেখি আমি তাকে ক্লিয়ার করে দিলাম। এমনকি আমাদের 4 নম্বর টিমের 3 নম্বর রিহাব দিবে, কিন্তু আমি তাকে রিহাব দিব না, কারণ আমি জানি যে তার নেট চলে গেছে। তো এখান থেকে আমি এটাকে ডাউন করে দিলাম এবং ক্লিয়ার করে দিলাম। তো এখন এখান থেকে জোন চলে আসে, যার কারণে আমরা এখন বেশিক্ষণ থাকতে পারবো না। তো জোন কভার দিতে হবে। জোন কভার দেওয়ার জন্য আমরা এখান থেকে বের হয়ে এখন চলে যাব। এখান থেকে বের হয়ে চলে যাবো আমরা মার্স ইলেকট্রিকের দিকে। তো আমাদের 3 নম্বর টিমমেট আবার ডাউন হয়ে গেছে, কারণ এমনকি তাদের নেট চলে গেছে, যার কারণে তাদেরকে রিহাব দিচ্ছি না আমরা। তো আমরা এখন কিছুটা হালকা ব্যাকআপে থাকার চেষ্টা করব, কারণ এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন জোনের দিকে, তাহলে বুঝতে পারবেন যে জোন এখান থেকে মনে করেন যে জোন অনেকটা ছোটো হয়ে আসছে। আমাদের কিছুক্ষণ পরে ফাইনাল ফাইটটি শুরু হয়ে যাবে। তো আমরা ফাইনাল ফাইট করার আগে মরতে যাচ্ছি না, কারণ বলা যায় না যে মাইনাস খেয়ে যেতে পারি। আজকে নেটওয়ার্ক খারাপের জন্য তেমন একটা কিল করতে পারিনি। তো আমাদের 4 নম্বর টিমমেটের কাছে আমি যাচ্ছি যে দুজন মিলে ব্যাকআপে থাকা লাগবে, নাহলে আমাদেরকে যে কোনো সময় মারা যেতে পারে। তো এখানে জোন অনেক শুরু হয়ে গেছে, এমনকি লাস্ট জোন শুরু হয়ে গেছে। একটু পরে লাস্ট জোনের সাইরেন বেজে উঠবে, এমনকি লাস্ট জোন শুরু হয়ে যাবে।
আমরা জোন কভার দেওয়ার চেষ্টা করবো এখন। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আপনার নেটওয়ার্ক খুবই খারাপ। তো এই পর্যায়ে আমার সামনে একটা গাড়ি আছে, তো আমরা এখন গাড়িটা নেওয়ার চেষ্টা করব। গাড়িটা নিয়ে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করব। তো আমার কাছে একটি MP40 আছে 1 লেভেল, সরি MP5 আছে 1 লেভেল, এমনকি XMB আছে। তো দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক খারাপের কারণে কী পরিমাণে গ্লিচ দিচ্ছে ভিডিওতে, গেম প্লেতে কী পরিমাণে গ্লিচ দিচ্ছে। আমরা ফাইনালি গাড়ি কাছে চলে আসছি, এমনকি আমাকে ভাই আমরা ফাইনালি গাড়ি কাছে চলে আসছি, এমনকি আমরা গাড়িতে ওঠার চেষ্টা করবো এখন। আমরা ফাইনালি গাড়িতে উঠে গেলাম। তো এখন আমরা গাড়ি নিয়ে চলে যাবো পরিস্থিতিতে। আমার জানাবার ট্রাই করতেছে, তাই আমি এখানে কিলটা চুরি করার চেষ্টা করবো, দেখি কিলটা চুরি করতে পারি কিনা। কিন্তু আমার কিল চুরি করার আগেই আমার টিমমেটটাকে ডাউন করে দিল, এমনকি তাকে ফিনিশও করে দিয়েছে। আমরা এখন আবার এখান থেকে গাড়ি নিয়ে চলে যাবো দূরের দিকে, আরও দূরে। এখন ফাইনাল ফাইট দেখতে পাচ্ছেন, ফাইনাল 10টা এনিমি লাইভ আছে এখন। আমরা দুজন বাদে এখন 8জন লাইভ আছে। 8টা এনিমির মাঝখান থেকে বুইয়ে বের করে আনতে পারি কিনা। তো আমাদের জোনটি দেখতে পাচ্ছি, আমরা জোনের বাইরে চলে এসেছি। তো আমরা এখন জোনের ভিতরে ঢোকার চেষ্টা করবো, আর আমাদের লাস্ট জোন শুরু হয়ে গেছে, প্রচুর হেলথ থাকবে এখন। আমার কাছে তেমন কোনো সুপার মেডিকেটার নাই, অলোক ক্যারেক্টার আছে। আলোক জ্বালায় কী করতে পারি দেখি। দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক খারাপের কারণে কী পরিমাণে গ্লিচ দিচ্ছে। তো ভাই আজকে গ্লিচ খেতে খেতে আমি শেষ। তো যেহেতু ফাইনাল ফাইট শুরু হয়ে গেছে, সেহেতু আমার কোনো আফসোস নেই, কারণ মাইনাসের খাবো না। আমরা অতি কষ্টে জোনের মধ্যে ঢোকার চেষ্টা করতেছি। তো আমাদের থেকে আমরা সুপার মেডিকেট নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমাদের জোন যে পরিমাণে ডাকতেছে, জোনের মধ্যে ঢুকতে হবে। জোনের মধ্যে ঢোকার পরে আমরা এখান থেকে এখন মেডিকেট নেওয়ার চেষ্টা করবো। তো ভাই এখান থেকে আমাকে একটা এনিমি মারতেছে, ও ভাই আমাকে ডাউনও করে দিচ্ছে। আমি নেটওয়ার্ক খারাপ কারণে আমি গোয়ালটাও মারতে পারলাম না। তো এখন শুধুমাত্র আমার 4 নাম্বার টিমমেট বেঁচে আছে। তো দেখি 4 নাম্বার টিমমেট কী করতে পারে। তো তার এখানে সে এখান থেকে দেখতেছে যে আশপাশ কোনো এনিমি আছে কিনা। তো তার আশপাশে এখন আপাতত কোনো এনিমি লোকেশন শো করতেছে না। তো সে এখানে একটা লুট বক্সের দিকে চলে যাচ্ছে। তো এখান থেকে আশপাশে এখন এনিমি লোকেশন শো করতেছে, সামনে এনিমি আছে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের টিমমেট এখানে কী ট্রিক্স খাটায় আমরা সেটা এখন দেখবো। আমাদের টিমমেট এখন কী ট্রিক্স খাটায় সেটা আমরা দেখবো। তো আমাদের টিমমেটের সামনে এখানে এনিমি আছে দেখতে পাচ্ছি আমরা। বাড়ির উপরে এনিমি লোকেশন শো করতেছে, যে ভাঙা ঘরটা আছে, ভাঙা ঘরের উপরে ওই যে এনিমি দৌড়ে যাচ্ছে। তো দেখি আমাদের টিমমেট কী করতে পারে। আমাদের টিমমেট আবার জোনের মধ্যে চলে গেল এখনো। তো এই পর্যায়ে আমাদের টিমমেট ফায়ার করতেছে, তাকে জুম করে মারার চেষ্টা করতেছে। আমাদের টিমমেট জোনের মধ্যে ঢুকে গেল। তো আমাদের টিমমেটকে এখন মারতেছে। তো এখানে সে একটা ওপি লেভেলে একটা কাম ব্যাক করে, তো সেখানে একটা বুদ্ধিকারী একটা গ্লোবাল মারে দেয়। গ্লোবাল মারার পরে সে এখানে একটু জুম করে একটা এনিমিকে ডাউন করে দেয়। এমনকি তার টিমমেট বেঁচে থাকে এনিমিটার, এবং তাকে রিভাইভ দিতে গেলে সে পুরো টিম একবার ওয়াইপ আউট করে দেয়। তো টিম ওয়াইপ আউট হয়ে যাওয়ার পরে এখনও দেখতে পাচ্ছি যে আমরা 4 জন অ্যালাইভ আছে। তো আমার টিমে যদি বাদ দেয় তাহলে এখনও 3 জন অ্যালাইভ আছে। আমরা এখন দেখি যে আমার এই টিমকে বাঁচতে পারে কিনা, আমরা কী করতে পারি দুর্ঘটনার মধ্যে। দেখতে পাচ্ছেন জোন প্রকাশিত হয়ে আসছে। তো এখানে জানা নেই এখন যে ফ্রি ফায়ারের মধ্যে কী হয়। ফ্রি ফায়ারের মধ্যে লাস্ট জন্য সব গাড়ি বাবারা এসে ঝিঙ্গালালা হুলাল্লা করে দেয়। তো আশা করি আমাদের টিমমেট কিছু একটা করতে পারবে কামব্যাক। তো ও ভাই
এই মুহূর্তে আমার টিমমেটকে মেরে দেয় এবং তারা বইয়া নিয়ে নেয়। তো যাই হোক ভাই, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খোদা হাফেজ, বাই বাই।